ফিলিস্তিনের পশ্চিম তীরে অস্ত্রের বন্যা বইয়ে দিতে মরিয়া ইরান। এজন্য মধ্যপ্রাচ্য জুড়ে একটি গোপন চোরাচালান রুট পরিচালনা করছে তেহরান। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের কাছে অস্ত্র সরবরাহ করার জন্য গোয়েন্দা এবং স্বাধীনতাকামীদের নিযুক্ত করছে ইরান। ইরানি কর্মকর্তাদের বর্ণনা অনুযায়ী ইরানের লক্ষ্য যতটা সম্ভব অস্ত্র দিয়ে ফিলিস্তিনকে ভরিয়ে ফেলে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। মঙ্গলবার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ইরান দীর্ঘকাল ধরে এই অঞ্চলের অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর কাছে ইসরায়েলে হামলার জন্য অস্ত্র সরবরাহ করেছে। এর মধ্যে গাজায় তার প্রাথমিক ফিলিস্তিনি মিত্র হল হামাস। ওয়াশিংটন ভিত্তিক ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির সন্ত্রাসবিরোধী কর্মসূচির পরিচালক ম্যাথিউ লেভিট বলেছেন, ইরানিরা পশ্চিম তীরকে অস্ত্র দিয়ে প্লাবিত করতে চায়। এজন্য তারা জর্ডান, পশ্চিম তীর এবং ইসরায়েলের অপরাধীদের নেটওয়ার্ককে ব্যবহার করছে। বিশ্লেষকরা বলেছেন, ইরানের এই অভিযান প্রায় 2 বছর আগেই শুরু হয়েছে, তবে এগুলোর বেশিরভাগই ছোট অস্ত্র। ইরানের সামরিক বিশেষজ্ঞ আফশন অস্তোভার বলেছেন, ইরান পশ্চিম তীরের দিকে মনোনিবেশ করেছে কারণ তেহরান বুঝতে পেরেছে যে অদূর ভবিষ্যতে গাজায় প্রবেশাধিকার কঠিন হতে পারে। তাই পশ্চিম তীরকে পরবর্তী সীমান্ত হতে হবে যেখানে ইরান অনুপ্রবেশ করবে এবং অস্ত্র বিস্তার করবে। তারা যদি তা করতে সক্ষম হয় তবে পশ্চিম তীরও গাজার মতো ইসরায়েলের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াবে। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি বলেছেন, ইরানের মূল্যায়ন হল ইহুদিবাদী শাসকদের দখলদারিত্বের প্রতিরোধে একমাত্র কার্যকর উপায় হচ্ছে সশস্ত্র প্রতিরোধ। ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী তাদের উদ্দেশ্যের জন্য প্রয়োজনীয় অস্ত্র তৈরি ও সংগ্রহ করার ক্ষমতা রাখে। মার্কিন কর্মকর্তা ও ইসরায়েলি কর্মকর্তাদের মতে ইরান উন্নত অস্ত্র পাচার করছে। ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, এই অস্ত্রগুলোর মধ্যে ট্যাঙ্ক, বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং রকেট চালিত গ্রেনেড রয়েছে, যা ইসরায়েলের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে। এছাড়াও তাদের দাবি, চোরাচালান রুট সমন্বয়ের বেশিরভাগ কাজ করেন ইরানের কুদস ফোর্স ও রেভলিউশনারি গার্ডের গোয়েন্দা সংস্থা। ইরানের গোপন এই অভিযান উদ্বেগ বাড়িয়ে তুলছে যে তেহরান পশ্চিম তীরকে ইসরায়েল ও ইরানের মধ্যে দীর্ঘস্থায়ী ছায়া যুদ্ধের পরবর্তী রণক্ষেত্রে পরিণত করতে চাইছে। এই দ্বন্দ্ব মধ্যপ্রাচ্যে একটি বিস্তৃত সংঘাতের ঝুঁকি তৈরি করছে। সামদানি প্রত্যয়, RTV।